চান্দু সোনা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, না হলে সেটা ভাঙা মজা তো তোমরা মিস করবে। 1 সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে, থামার কোনো নামেই নিচ্ছে না। দূর, হ্যাঁ মালিক, বৃষ্টি কমার কোনো নামগন্ধই নেই। এরকম ভাবে যদি আর 2-3 দিন বৃষ্টি হয় তাহলে বৃষ্টির জল তো ঘরে ঢুকে যাবে। ও মালিক, করে যদি জল ঢুকে যায় তাহলে তুমি কমলা বৌদির সাথে কাটো ব্যায়াম করবে কিভাবে গো? ঘাটে ব্যায়াম করবো আমি? কি উল্টাপাল্টা কথা বলছিস? হ্যাঁ, মালিক কমলাবতীর সাথে নড়ে পাকলা। মালিক তো আমার মধ্যে খোপা কপ ভিডিও দেখে ব্যায়াম করে। মালিক, তুমি মোবাইলের মধ্যে কপা কপ ভিডিও দেখে ব্যায়াম করো? চি 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 মালিক। চুপ শালা, এতটাও সত্যি কথা বলতে নেই রে পাগলা। আরে মালিক, যেটা সত্যি সেটাই তো বললাম। আরে দূর, বালের বৃষ্টিটাও কমছে না যে দোকান থেকে কেক টেক কিনে খাবো। আরে মালিক, যে বৃষ্টি পড়তেছে মনে হয় না কমবে বলে। তার থেকে বরং তুমি রান্না করে গিয়ে ফুলকো ফুলকো কড়ম কড়ম লুচি বানিয়ে খাও। হ্যাঁ রে, বৃষ্টির দিনে পুরি বানিয়ে খাই, তাহলে হেভি মজা লাগবে। চল চল তাড়াতাড়ি। পুরি বানানোর সময় ও পাপাকো, মালিক যে কাকে কাকে এই গরম তেলে ডালে কে জানে। আরে ভাই, মালিক যদি আমাকে এই গরম তেলে ডালে তাহলে আমি তো পুরো চাই হয়ে যাবো। এ ভগবান, আমার খুব ভয় লাগছে। শালা এই রাক্ষস মালিকটাও না, বৃষ্টি আসলে শুধু আমাদের পুরি বানিয়ে খায়। ছি ছি ছি। বৃষ্টির দিনে তোদের পুরি বানিয়ে খাওয়ার মজাটাই অন্যরকম পাগলা। অন্যরকম মজা শালা। আমাদের গরম তেলে ঢেলে তুমি মজা নেও শালা পেতো রাক্ষস মালিক। গরম তেলে তোদের না ডাললে পুরি কিভাবে বানাবো? হ্যাঁ, আমাদের গরম তেলে ঢেলে তুমি পুরি বানাবে সালা? দেখে নিও যমরাজ তোমাকে গরম তেলে ঢেলে মজা নেবে। হ্যাঁ, চপ শালা, যমরাজের মাকে মা বলি, আমাকে যমরাজ তেলে ডোবাবে। ডোবাবেই তো, তুমি আমাদের নিষ্প্রাপ প্রাণীদের মেরে খেয়ে নিস্তর পাবে না, বুঝলে? হ্যাঁ, ডোবাক আমাকে, তার আগে তোকে আমি তেলে ডোবাই। 2 মিনিট পর। আ উ আ আরে মালিক, এই গরম তেলে তো আমার পিছন পুড়ে যাচ্ছে। নামাও তাড়াতাড়ি নামাও। নামাবো মানে? এক্ষুনি তো তোকে কড়াইয়ে দিলাম, আগে ভালো করে হ, তারপর নামাবো। আরে মালিক, আমি সিদ্ধ হয়ে গেছি গো। উ তাড়াতাড়ি নামাও আমাকে, নাহলে পরে তোমাকে পুরাপুরি খেতে হবে গো। কি পুরাপুরি খেতে হবে? না না না, এক্ষুনি নামাচ্ছি তোকে, দাঁড়া। পুরি নামিয়ে খাওয়ার সময় শালা রাক্ষস লোক আমাদের মতো নিষ্পাপ প্রাণীদের জ্যান্ত জ্যান্ত মেরে খায়। আমরা শুধু পৃথিবীতে এসেছি এই রাক্ষস লোকটার পেটে যাওয়ার জন্য। হে ভগবান, তাই আমরা যদি মালিকের পেটে যাই তাহলে আমরা তো মরেই যাব। তার থেকে ভালো চল আমরা মিলে সবাই প্রতিবাদ করি, তাহলে যদি মালিক আমাদের না খায়। আরে ভাই, কতটা ঠিক বলেছিস। চল চল চল, আমরা প্রতিবাদ করি। ওই ভাই, ওই দেখ মালিক আসছে। বাহ, গরম গরম পুরি খাওয়ার মজাটাই আলাদা। আমাদের খাওয়া যাবে না। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। উই ওয়ান জাস্টিস। তোদের সবার মাথার তারগুলো কেটে গেছে নাকি? কি সব উল্টাপাল্টা কথা বলছিস তোরা? আমরা সবাই প্রতিবাদ করছি, প্রতিবাদ। আমাদের খেতে পারবে না তুমি। হ্যাঁ হ্যাঁ, আমাদের খাওয়া চলবে না, যাবে না। তোরা সবাই প্রতিবাদ করছিস, লাভ নেই কোনো করে। লাভ নেই? হ্যাঁ, কি বলো? না না মালিক, আমাদের কেউ না। চুপ কর, আমার পেটে যা তো তাড়াতাড়ি। আরে কেউ না। আও বাবা কো, আরে মালিক ছাড়ো, মালিক ছাড়ো। আমার কলাটা কেন কামড়ে কাটছো? ছাড়ো মালিক। উয়ে, ছি, 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 কি সব খেয়ে নিলাম, কি বাজে খেতে রে। সালা রাক্ষস মালিক, খাওয়ার জিনিস পেলে না, শেষ পর্যন্ত আমার কলাটা কামড়ে খেলে। ছি মালিক। আমার রডে বসিয়ে বেল বাজাবো, আমার রডে। ও মালিক, তুমি কি মেয়ে মানুষ নাকি গো, যে হাতে নেপালিশ লাগাচ্ছ? নেই না রে মালিক, তো ডাব্বা বাস হিসড়ে চুদারে, তাই তো নেপালি লাগাচ্ছে। আমি ধাপ্পাবাজ হতে যাবো কেন? হ্যাঁ, আমি ছেলে মানুষ, দেখতে পাচ্ছিস না? ছেলে মানুষ? তাহলে তুমি হাতে নেপালিশ লাগাচ্ছ কেন? আরে আমার হাতের নখ ব্যথা করছে, তাই পাশের গ্রামের হাতুড়ি ডাক্তার বলছে নখ পালিশ লাগালে নাকি ব্যথা কমে। ও মালিক, তোমার হাতের
মুখগুলো এখন হিজরাম মসজিদের মতো লাগছে গো। চুপ, বলবি উল্টাপাল্টা কথা। ও মালিক, তুমি নপালিশ লাগানো বাদ দাও, তার থেকে বরং তুমি বাজারে গিয়ে মিষ্টি আর দই কিনে খাও, দেখবি তোমার পেট ঠান্ডা হয়ে যাবে গো। হ্যাঁ রে, অনেকদিন থেকে দই মিষ্টি খাই না, তোরা এখানে থাক, আমি বাজার থেকে গিয়ে দই মিষ্টি কিনে আনি। বাজারে দই আর মিষ্টি কেনার সময় খা খা খা, আমায় চষে চষে খা, আমায় কিলে কিলে খা। আমার রসে বড় মৌচাক শুধু তোর লাগে বানাইছি। তোর বুকে পড়া মোচাক না রে, তোর বুকে পড়া বিষ আছে। এই শালা ছাগলের দইয়ের বাচ্চা দই, আমার বুকে বিষ আছে। আমি দেশি গায়ের দুধ রে পাগলা চুদা, আমায় খেলে মানুষের পেটের হজম শক্তি বাড়ে। আর আমাকে খেলে মানুষ অমৃত খেয়েছে মনে করবে রে। অমৃত না রে শালা, তুই আমার নিচেরটার মতো কালো চিকচিকা, তোকে মানে কে কয় চি 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 শালা উয়া। দাদা, তোমার দোকানে মিষ্টি আর দই আছে? এ পাপু, তুমি কি অন্ধ লোক নাকি? হ্যাঁ, যে মিষ্টির দোকানে এসে মিষ্টি থাকবে না তো তোমার কি কালো গোলা থাকবে? ও দাদা, এগুলা মিষ্টি ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে মিষ্টি। এই সালা, ফাঁক এখান থেকে ফাঁক। আমি ভালো মিষ্টি না খারাপ মিষ্টি দেখতে পাচ্ছিস না? দিনে হাজার হাজার লোক আমাকে কিনে খায়। আরে রাগ করিস না রে, এমনি বললাম ভালো কিনা। এই ছেলে, তুমি এই পচা কালো মিষ্টি খাবে? কাউ কাউ, পরে যখন পেট ফুলে গর্ভবতী হয়ে যাবে তখন টেলা বুঝবে। মিষ্টি খেলে পেট ফুলে যাবে? ওরে বাবা। আমাকে খাও আমাকে, আমি দেশি গায়ের দই গো, আমাকে গেলে তোমার ওইটা সারাদিন ঠান্ডা থাকবে। কি বলিস? তাহলে তো তোকেই খাবো আমি। তুমি আমাকে না খেয়ে এই ছাগলের দই খাবে? খাও খাও, পরে তোমারও না আবার পেটে ছাগল জন্ম নেয় একটা। ছাগলের দই এটা? ওরে বাবা, এখান থেকে তাড়াতাড়ি আমি পালাই। কি বাবু, ভিডিও দেখে কেমন মজা পেলে সবাই কমেন্টে বলো। আর হ্যাঁ, ভিডিওতে লাইক না করলে তাড়াতাড়ি লাইক করে দাও সবাই। আর গাইস, তোমরা সবাই আমাদের ভিডিও দেখো, আসো, মজা নেও, কিন্তু কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব করো না। চিচি গাইস, তোমরা সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ গাইস, তোমাদের হাসানোর জন্য আমরা এত পরিশ্রম করি, তাও তোমরা কেউ সাপোর্টই করো না। প্লিজ গাইস, সবাই মিলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, ঠিক আছে? তো আজকের জন্য বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।